দিনহাটা ১ নম্বর বিডিও অফিসে এসআইআর হিয়ারিংয়ে হাজির হতে এসে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলা। প্রাথমিক চিকিৎসা পর পঞ্চায়েত সমিতির সদস্যরা তাকে বাড়িতে পৌঁছে দেন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী ডালিয়া চক্রবর্তীর অভিযোগ, বৃদ্ধ, অসুস্থ এবং অন্তঃসত্ত্বা মহিলাদের অফিসে ডেকে হিয়ারিং করানো অমানবিক। বাড়িতে গিয়ে ভোট নেওয়া গেলে বাড়িতে গিয়ে হিয়ারিং কেন নয়, সেই প্রশ্নই তুলেছেন তিনি। এছাড়াও BLO 2দের হিয়ারিং কক্ষে ঢুকতে না দেওয়ায় অসহায় মানুষদের সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেই অভিযোগ। ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এই তো প্রেগনেন্ট মহিলা, তাকে হিয়ারিং এ ডেকেছে, 9 মাস বয়স, কিছুদিন পরে ওনার ডেলিভারি কেস। উনি লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবে একটা 9 মাসের প্রেগনেন্ট মহিলা, তার তো এই সময় অনেক সমস্যা। কখন কি হয়, ওনার দাঁড়িয়ে থাকতে প্রেশার বেড়ে গেছে, সাথে সাথে বসে পড়েছে, অসুস্থ হয়ে গেছে, হাত পা ঘামছিল। আমরা তো সাথী পঞ্চায়েত সমিতির যারা মেম্বার ছিলাম তাড়াতাড়ি করে নিয়ে এসে আমরা হাতে মুখে জল দিলাম। ওনার রীতিমতো একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হলো, তারপরে ওনাকে আমাদের অফিসের গাড়ি দিয়ে ওনাকে বাড়িতে পাঠানো হলো। সেটা তো কথা, এরকম তো হবেই। মানে এটা শুধু নির্বাচন কমিশন এটাই দেখতে চাচ্ছে আমাদের কাছ থেকে যে একজন 9 মাসের প্রেগনেন্ট মহিলা, তাকেও হিয়ারিংয়ের জন্য ডাকতে হয়। এর চাইতে লজ্জার আর কি আছে? সেভাবে আমি তো একটা মেয়ে, আমার তো মনে হয় না যে এর চাইতে লজ্জার আমাদের কিছু আছে। 9 মাসের প্রেগনেন্ট মহিলা, তাকেও হিয়ারিংয়ে ডাকতে হয়। কেন নির্বাচন কমিশন বাড়িতে ভোটটা নিতে পারে আর তার কি হিয়ারিংটা বাড়িতে ডাকতে পারে না? এটা লজ্জা। নির্বাচন কমিশনকে অবিলম্বে আমি ধিক্কার জানাই। একদম এটা আমাদের কাছে বিশাল লজ্জা। এর চাইতে লজ্জা কিছু হতে পারে না। নির্বাচন কমিশন BLO 2দের ঢুকতে দেবেন না। আজকে BLO 2রা না ঢোকার কারণে আমরা মেম্বাররা অনুমতি আমাদেরকে নিতে হবে। বিডিও সাহেবের অনুমতি নিয়ে আমরা এখানে প্রবেশ করেছি। আজকে যদি আমরা এই অসুস্থ লোকেদের সঙ্গে যদি না থাকতাম, তাহলে এরকম বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ এবং প্রেগনেন্ট মহিলাদের কি অবস্থা হতো। আজকে আমরা এখানে নেত্রী আমাদের ডালিয়া চক্রবর্তী আছে, পরিষদীয় দলনেতা মজিবর মাস্টার থেকে শুরু করে কৃষি কর্মাধ্যক্ষ মতিউর রহমান সাহেব, আমরা মেম্বাররা সবাই মিলে এই সমস্ত লোকের পিছনে দাঁড়িয়েছি। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানাতে চাই যে নির্বাচন কমিশনের ঘরেও মেয়ে আছে, বউ আছে, তারা যদি এরকম প্রেগনেন্ট 9 মাসের থাকে, তাদেরকেও কি এরকম এসআইআর প্রক্রিয়ার জন্য ডাকা হবে? আমরা ধিক্কার জানাচ্ছি নির্বাচন কমিশনকে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।